ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে দুপুর 3:20। সকাল থেকে আজকে কোনো ভিডিও করিনি, ভাবছিলাম শুরু করছি করতে করতে আর করাই হলো না। যাই হোক, এখন তো আর কি রেডি হয়ে গেছি, বুঝতেই পারছো, টাইটেল আর থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো যে আমি যাচ্ছি আমার বড়দির বাড়ি পলপায়। তো বড়দির বাড়িতে গিয়ে মানে ব্লগ করার পর আমি আর বড়দির বাড়ি কোনোদিনও যাইনি, সে কারণে হয়তো তোমরা দেখতেও পাওনি কোনো দিন। তো আজকে তোমরা ফাইনালি আমার বড়দির বাড়ি দেখতে পাবে। তো আমাদের বাড়ি থেকে যদি বাসে করে যাওয়া হয় তো 8 ঘন্টা মতো লাগে, বা হয়তো আরও কম, কিন্তু আজকে বাস চলেনি। আজকে বেশিরভাগ বাসই বন্ধ আছে, যেহেতু আজকে ঈদ, সে কারণে কিন্তু বাসগুলো চলেনি। অটো চলছে, অটো করে যাওয়া যাবে। তো সে কারণে রেডি হয়েছি, যদি অটো পাই তাহলে যাওয়া হবে, তাছাড়া কিন্তু যাওয়া হবে না। রেডি হয়ে যাচ্ছি, আবার কিন্তু ঘুরে আসতে হবে। যাই হোক, তো চলো। আর মানে রেডি হয়ে কোথাও যাবো ঠিক করলে যদি যাওয়া না হয় না, সেটা খুবই খারাপ লাগে। এটা যেন না হয়, ঠিক আছে? তো ভাই কালকে যাবে, মানে ভাইয়ের যেহেতু টিউশন আছে সকাল দিকে কালকে, তো ভাই যাবে কালকে, আর আজকে আমি চললাম। তো চলো বেরিয়ে পড়ি, আর দেরি করছি না, কারণ অটোর ব্যাপার, বাসের টাইম জানা থাকলে কোনো ব্যাপার না, যে এই টাইমে বাস আছে বেরিয়ে গেলাম, ঠিক আছে। কিন্তু যেহেতু বাস নেই, অটো করে যাব, তাই আর কি একটু আগে থেকেই বেরোতে হবে। তো চলো, পরে কথা বলছি আবার তোমাদের সাথে। তোমাদেরকে বাড়ি থেকে বললাম যে অটো করে যাব বড়দির বাড়িতে, আর অটো ধরার জন্য কিন্তু আমি গোষ্ঠনাগালে চলেও এসেছিলাম। ভাই আমাকে নিয়ে এসেছিল, কিন্তু আমাকে অটোর জন্য অপেক্ষা করতে হয়নি। দেখো, রাস্তায় একটা আমার বন্ধুর সাথে দেখা হয়ে গিয়েছিল, ওর নাম হচ্ছে শেখর। তো তোমরা যারা খয়রসোল এই আশেপাশে গ্রামগুলোতে থাকো তারা জানবে। তো ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, আর হজরতপুর পর্যন্ত বললাম আমাকে নামিয়ে দেওয়ার জন্য, কারণ হজরতপুর থেকে আমি দিদির বাড়ি যাবার আবার অটো পেয়ে যাব। কিন্তু এই রাস্তাতে কিন্তু যতক্ষণ গেলাম একটাও কিন্তু অটো দেখতে পেলাম না এই লাইনে। যাই হোক, তো দেখো এখন আমরা হজরতপুরে চলে এসেছি। আর ও চলে গেল, ও কিন্তু খেলার জন্য এসেছিলো বিকালবেলা, ও লাউরিয়া পর্যন্ত এসেছিলো, কিন্তু আমাকে আরেকটু আগিয়ে দিয়ে গেল আর কি। যাই হোক, আর ও যাবার পর কিন্তু এখানে টোটো দাঁড়িয়েছিল, দেখতেই পেলে। তো প্রায় 20 মিনিট মতো দাঁড়িয়েছিলাম, কারণ প্যাসেঞ্জার হচ্ছিল না, আমি একা ছিলাম বলে। তারপরে কি আরও 2-1টা প্যাসেঞ্জার হলো, এখন আমি টোটোতে উঠে পড়েছি। আর এই টোটোটা কিন্তু একটু অন্য রাস্তায় গিয়েছিল, শর্টকাটে গিয়েছিল, তাই কিন্তু দিদির বাড়ির সামনে নামতে পারিনি। যদি নর্মালি মেন রোড দিয়ে যাওয়া যেত, দিদির বাড়ির সামনেই নামতাম। তখন শিব মন্দিরে নামিয়ে দিয়েছে দেখো। আর আমার বড়দির ছেলে ও, মানে আমার বোনপো, ও কিন্তু আমাকে নিতে এসেছে শিব মন্দির থেকে। আর শিব মন্দিরেও এখন একটা আর কি প্রোগ্রাম চলছিল, মানে ভক্তদেরকে ফল খাওয়ানোর একটা নিয়ম চলছিল। আর ওমকে বলছিলাম যে ভাগ্যিস টোটোটা শর্টকাট পদ্ধতিতে অন্য রাস্তায় নিয়ে এলো, তাই কিন্তু তোর সাইকেলে চাপার সুযোগটা হয়ে গেল, এরকম বলছিলাম। আর শিব মন্দিরে আমরা কেউ দাঁড়াইনি, বাইরে থেকেই প্রণাম করে চলে এলাম, যেহেতু দিদির বাড়িতে এখন একবারও ঢুকিনি, তাই ওখানে লেট করলাম না। দিদি বাইরেই ছিল, আর বেরোনোর সাথে সাথেই বলছে যে তুই জানিস না তো দিদির বাড়ি রোডের উপরেই, তুই অন্য রাস্তায় চলে গেছিস। আমি বললাম, আমাকে টোটোওয়ালা জিজ্ঞাসা করলো মাঠের রাস্তা দিয়ে যাবে, আমি ভাবলাম যে হ্যাঁ, কারণ তোর বাড়ির সামনে তো অনেক মাঠ আছে, আমি সে কারণেই বললাম। আসলে কি হয়েছে বলো তো, আমি কখনো না টোটো করে দিদির বাড়িতে আসিনি, স্কুটিতে, বাইকে বা বাসেই এসেছি। আর বাস এলে তো এই মেন রোড দিয়ে আসে, তাই আমার অন্য রাস্তাটা জানা ছিল না। তো যাই হোক, টোটো দিয়ে একটা নতুন রাস্তাতে এসে কিন্তু নতুন একটা অ্যাডভান্টেজ হলো, আর এরপরে কিন্তু আর কখনো এই ভুলটা হবে না। যাই হোক, তো দিদির বাড়িতে প্রায় 1-1.5 ঘন্টা মতো আসা হয়ে গেছে। আসার পর কিন্তু কোনো ভিডিওই করা হয়নি, দিদির সাথে বসে বসে গল্প করছিলাম। তারপর তো ওমের পেছনেও প্রচুর লাগছিলাম, কারণ ওম তো ক্যামেরা অন করলেই পালিয়ে যাচ্ছে, আমার সাথে ব্লগ করবে না। তো এটা হচ্ছে আমার বড়দির মেশো। আমি আসার একটু পরেই কিন্তু বড়দির মেশো আর কি এলো। আর বিজ্ঞানী এখন বাড়িতে নেই, মানে আমার জামাইবুর কথা বলছি, জামাইবু কিন্তু ডিউটি চলে গেছে। আর দেখো দিদির বাড়িতে কত গাছ, সেটা দেখছিলাম। আমার পেছনে যে গাছটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ক্রিসমাস ট্রি। আর এটা ছাড়াও কিন্তু দিদির বাড়িতে অনেক গাছ আছে, চলো একটু তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো দিদির গাছে কত সুন্দর লঙ্কা হয়েছে, দারুণ। এগুলো একটু ছোট ছোট লঙ্কা, তীখা না মিষ্টি? বাপরে, ওইটা মানে একটা যদি সবজিতে দিই না, ব্যাস। এটা আর এইটা আছে তীখা, মিষ্টি, ওখানে লাল লাল হয়েছে। এই দেখো এই গাছটায় কত লঙ্কা হয়েছে, লাল লাল হয়েছে এগুলো, প্রচুর লঙ্কা। তো লঙ্কা তো কিনতেই হবে না, প্রচুর গাছপালা। ওই দেখো এগুলো আম গাছ, দিদির বাড়িতে প্রচুর গাছ, প্রচুর গাছ। কি সুন্দর গোলাপগুলো শুকিয়ে গেছে।
তোমাদের সকলকে জানাই গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যে 7টা থেকে 7:30টার মতো। তো দেখো বসে বসে টিভি দেখছিলাম, আর টিভিতে হচ্ছিল আর কি বুম্বাদার সিনেমা। তো সেটাই তোমাদের একটু ফোকাস করে দেখালাম। তো বসেছিলাম, আর ওইদিকে বড়দি গেল আর কি কফি করতে। তো দেখো কফি গাঠিয়া নিমকি নিয়ে বসে পড়েছি সন্ধ্যাবেলা স্ন্যাক্স বসে বসে খাবার জন্য। আর দেখো একটা পুচকি, এটা হচ্ছে বিজ্ঞানীর মানে ভাইজির মেয়ে, মানে বড়দির সম্পর্কে নাতনি হয়। তো কি সুন্দর কথা বলছিল দেখো। হ্যালো, হাই। দেখলে ক্যামেরা অন করলাম আর তোর ওম মামা কোথায় চলে গেল। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি আবার পরের দিন সকাল থেকে ভিডিওটা কন্টিনিউ করছি। কালকে যখন দেখেছিলে ভিডিও করেছিলাম যে কফি খাচ্ছি বা কিছু সেরকম টাইমে হয়তো ভিডিও করেছিলাম। তারপর আবার সিঙ্গারা মুড়ি খাওয়া হয়েছিল, সেটা শ্যুট করা হয়নি, কিন্তু ওটা খাবার পর আমার শরীরটা মানে খারাপ করতে শুরু করেছিল। যাই হোক, তো এখন দেখো এই যে ওম ঘুমাচ্ছে, আর আমি বড়দির বাড়ি এসেছি মেনলি গাজন দেখতে। এখানে গাজনের মেলা খুব ভালো হয়। তো কাল রাত 12টা-1টার সময় একটা প্রোগ্রাম ছিল, যেখানে আর কি ভক্তরা আগুনের ওপর দিয়ে হাঁটে, এরকম কিছু একটা ছিল। কিন্তু ঘুমিয়ে পড়েছি, আর শরীরটাও সন্ধ্যেবেলা থেকে ভালো ছিল না, তাই আর কি আর যেতেও পারিনি সেখানে। তো আবার সকাল থেকে ভিডিওটা কন্টিনিউ করছি। এখন একদম ফিট, আর শুয়েছিলাম, একটু আগে উঠলাম, ব্রাশ ট্রাশ করলাম। আর এই যে দেখো আমার বোনপো এখনও ঘুমাচ্ছে। যাই হোক, তো চলো আজকে সকালটা কিছুটা দিয়ে আর কি ভিডিওটা শেষ করব। আর বিকালবেলা তো অনেক কিছু দেখার আছে, আজকেও বিকালবেলা অনেক কিছু প্রোগ্রাম আছে, তো সেই ব্লগটা আলাদা করে দেওয়া যাবে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, ব্লগটা কন্টিনিউ করো। কালকে রাত 1টার সময় ফুল খেলা দেখতে যেতে পারিনি ঠিকই, কিন্তু দেখো কিছু ভিডিও কালেক্ট করে তোমার সাথে শেয়ার করলাম। তো এই ভিডিওটা করেছি কিন্তু আমার বড়দির ভাসুরের ছেলে মানস, তোর কাছ থেকে নিলাম ভিডিওটা। এখানে দেখো একটা গাছের সমান জ্বালানি দিয়ে কিন্তু আগুন জ্বালানো হয়, দেখতে পাচ্ছ কতটা উঁচুতে আগুনের শিখাটা জ্বলছে, আর ভক্তরা সবাই দাঁড়িয়েছিল। আর এরপর কিন্তু এই আগুনের ওপর দিয়ে যখন আগুনটা শেষ হয়ে যাবে, আগুনের ওপর দিয়ে কিন্তু ভক্তরা হেঁটে যায়, কিন্তু সেই ভিডিও ক্লিপটা কিন্তু নিতে পারিনি, তা শেয়ার করতে পারলাম না। তো এটা শেয়ার করলাম আগুন জ্বালানোটা, তার সাথেও কিন্তু কাঁটা খেলা বলে একটা হয়, মানে ভক্তরা কাঁটার উপরে ডিগবাজি দেবে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, ব্লগটা কন্টিনিউ করো। কালকে রাতে যেটুকু ভিডিও আর কি আমি কালেক্ট করতে পারলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি যেতে পারতাম ওখানে হয়তো আরও ভালো লাগতো, কিন্তু টাইমটা অনেকটা দেরিতে, মানে রাত 12টা-1টার সময়, তাই যেতে আর ইচ্ছা করলো না। যাই হোক, তো সকালবেলা দেখো আর কি চাটা খাবার পর এখন দিদির কলপাড়ে এলাম বড়দির মাছগুলো ধোবার জন্য। তো মাছগুলো আর কি প্রায় 90% মতো ধোয়া হয়ে গেছে, তারপর ভিডিও করলাম, কারণ একটা ফোনে আর কি কথা বলছিলাম আমি। তো মাছগুলো এখন এনে আমি রান্নাঘরে রেখে দিলাম, আর বড়দি দেখছি এখানে মুড়ি খাবার জন্য আর কি বন্দোবস্ত করছে, বেগনিগুলো প্রায় শেষের পথে, আর পেঁয়াজি করার জন্য এখন আর কি জোগাড়জান্তি করছে। তো একটু পরে সবাই আর কি খাওয়া দাওয়া করবো। আর এখন বড়দি বললো একটা বেগনি খাওয়ার জন্য টেস্ট করলাম, সে কারণে গরম গরম বেগনি। আর কালকে রাতে যেহেতু আমি খাওয়া দাওয়া করিনি, মানে কাল রাতে দিদি দেখো রুটির সাথে তড়কা আলু ভাজা এসব আর কি করেছিল। তো বড়দি বললো তোর খাবারগুলো আছে, আমি বললাম হ্যাঁ কোনো ব্যাপার না, রুটিটা দিয়ে দে। এরপর কিন্তু একটু মুড়ি আর বেগনি আর কি খাওয়া হয়েছিল রুটিগুলো খাওয়ার পর। তো চলো আজকে খেতে খেতে আর কি ব্লগটা শেষ করে দিচ্ছি, আর কন্টিনিউ করবো না, কারণ নেক্সট ভিডিওটা এই পর থেকে শুরু করব। এরপর একটা দিদি আসবে, তোমাদেরকে তো আগেই বলেছি একটা দিদি আজকে আসবে, পরের ভিডিওতে দেখাবো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই।